হ্যালো এভরিওয়ান, হ্যাপি সানডে। আজকে এখন বাজে 8টা। আমি যাচ্ছি ছাদে। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো আজকে। গাছে জল দেব। আর যিনি জানি আজকে ইন্টার স্কুল কম্পিটিশান আছে, ড্রয়িং কম্পিটিশান। আর তোমরা তো জানোই, তাই ভাবলাম গাছগুলোতে একটু জল দিয়ে যাই আর গাছের ফুল তুলে নিয়ে যাই। যিনি আসছে গাছে ফুল তুলতে, ও ভীষণ পছন্দ করে গাছের ফুল তুলতে। আর আজকের ওয়েদারটা দেখো, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, তারপরেও এত রৌদ্র, প্রচণ্ড গরম। বাবা, আমার কুমড়ো গাছটা এটাকে ধরে নিয়েছে। এটাকে ধরলে তো হবে না, এটাকে ওপরের দিকে তুলে দিতে হবে। কুমড়ো গাছে ফুল আসছে, এই যে যিনি চলে এসছে ফুল তুলতে। যিনি স্নান করা কমপ্লিট, এবার চলে এসছি এই সাইডটাতে। ছাদে সব ফুলদার জামা কাপড়, গাছের গোড়া তো একদম শুকিয়ে যাওয়া অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। গাছগুলোতে জল দিয়ে যাই ফটাফট। এই যে আমার গোলাপ গাছটাতে এত সুন্দর ফুলের গন্ধ না, মানে কি বলবো। এটা ইসের থেকে আনা হয়েছিল, ফ্লাওয়ার শো থেকে। আমাদের বাড়ির ছাদ থেকে চারিদিকটা দেখো কি ভালো লাগছে। আর ওই যে দেখো দূরে মেঘ ভর্তি পাহাড়। মেঘের জন্য পাহাড়টাকে সেরকম করে দেখাই যাচ্ছে না, আর না হলে এখান থেকে খুব সুন্দর লাগে দেখতে। আর যিনি এখনো ফুল তুলছে, হ্যাঁ যে রাতে বৃষ্টি হয়েছিল, জলগুলো এখন এখানে জমে আছে। আমাদের এই দেয়ালটাতে টাইলস লাগানো হয়েছে। এখন আমাদের টোটো চলে আসছে, আমরা এখন যাব। ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ? তাই জিনি, তুমি কি ভয় পাচ্ছ? পাচ্ছি না, কিন্তু আমার নার্ভাস হয়ে যাচ্ছি কি আমি পরে বললে পরে যদি আমার না ড্রয়িংটা কমপ্লিট না হয়, ওটা ভয় লাগতেছে আমার। হয়ে যাবে। ওটার জন্য আমাকে আজকে রবিবার, আর চারিদিকে কত সুন্দর সুন্দর সবজি বাজার বসেছে। পেঁয়াজ, রসুন, মাছ মাংসের দোকান, তার সাথে দুর্গন্ধ। এটা হলো ইনডোর স্টেডিয়াম। না বাবু, এটা হলো ইনডোর স্টেডিয়াম, এখানে অনেক প্রোগ্রাম হয়। হ্যাঁ, রাস্তা কত খারাপ। উপরে লেখা আছে তো আমরা পৌঁছে গেছি এখন সেন্ট জোসেফ স্কুলে।
এখানেই হবে জিনি জনি ড্রয়িং কম্পিটিশন। আর জিনি জনিকে ওদের যেখানে এক্সাম হবে সেখানে নিয়ে গেছে। আর এটা হলো অডিটোরিয়াম হল। তো এখানে স্যার আমাদেরকে অনেক কিছু বোঝাচ্ছিলেন যে অ্যাবাকাস শেখানোটা বাচ্চাদেরকে কতটা জরুরি, ম্যাথসের জন্য ভীষণ দরকারি। তো এখান থেকেই সমস্ত কিছু ফর্ম ফিল আপ করে দিতে হয়েছে। আর এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছ, এই বাচ্চাগুলো ভীষণ ভালো রেজাল্ট করেছে নাকি অ্যাবাকাসে। ওগুলোই এখানে একবার স্যার একটুখানি এক্সাম্পল দিচ্ছিল যে কত তাড়াতাড়ি বাচ্চারা ম্যাথস ইমপ্রুভ করতে পারে অ্যাবাকাস শিখলে পরে। তো ওটারই একটা ডেমো দিচ্ছিলেন। ভাল লাগছে দেখতে। হ্যাঁ পরিষ্কার, সবাই তো ফটো তোলে এখান থেকে, ফটো পোস্ট করে। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ড্রয়িং ক্লাস থেকে এসে অনেকক্ষণ গল্পগুজব করার পরে যিনি এখন সেই ছোটোবেলার খেলনার বাক্স নিয়ে বসে পড়েছে। আর এই যে মাটির হাঁড়িটা দেখতে পাচ্ছ, যিনি আর জনির প্রত্যেকবার যখন রথের মেলাতে পাপার সাথে যায় তখন গিয়ে এই মাটির খেলনাগুলো নিয়ে এসে। তো যাই হোক, সবগুলো ভাঙতে ভাঙতে হাতে গোনা হয়তো 2-3টে সেট আছে, 2-3টে জিনিস, তাই না? তো ওটাই বার করছে। আর কয়েকদিন পরে তো আবার রথের মেলা বসছে, তখন গিয়ে যিনি জানি আবার মাটির খেলনার জিনিস কিনে নিয়ে আসবে। কি তাই তো? ভালো লাগে আমার তো। আমি কিন্তু উল্টা রথে সোজা রথেও যাব। সুশ্রী লাগে। বুঝলে, উল্টা রথে সোজা রথে আমি যাব। আমরা যখন ছোট ছিলাম তখন যখন মেলাতে যেতাম, ঠাকুমার সাথেই হোক আর দিদামার সাথেই হোক, তো ঠাকুমা আমাদের রাসমেলাতে নিয়ে যেত বেশিরভাগ টাইম। আমাদের বাড়ির সামনে ছিল, রাসমেলাতে হতো, রাস পূর্ণিমাতে যেটা হতো ওটাতে। আর মার সাথে যেতাম যেটা, ওটা রথের মেলাতে, ওটা হতো বাজারে, বিধাননগর বাজারে। তো ওখানে গিয়ে দিদামা আমাদেরকে এরকম করে খেলনা জিনিস কিনে দিত। আর মামাইকে একবার দিদামা মামাইকে আর আমাকে কিনে দিয়েছিল স্পঞ্জের মাছ কিনে দিয়েছিল। ওটা অনেক দিন অবধি রাখা ছিল ঘরে। মাছ হ্যাঁ, কোনটা? স্পঞ্জ দেওয়া, খুব সুন্দর ছিল জিনিসটা দেখতে। ওটা আমি নিব। এখন তো পাওয়াই যায় না ওগুলো জিনিস। আর রথের মেলাতে কি ভালো লাগে বলো তো? রথের মেলাতে আমার ভীষণ ভালো লাগে পাঁপড় ভাজা, জিলিপি খেতে, আর তার সাথে লটকা খেতে। আমি তো খাবো। ভীষণ ভালো লাগে খেতে। আমি তো খাবোই ওটা, মনে রেখো। সাথে খেলনা কিনবো। আর জনি এখন প্রচণ্ড বোর ফিল করছে। আজকে হয়তো জনি, দিদিয়া, চর্দি ভাই আর মামুনির সাথে কে আসলো, যাবে আজকে ঘুরতে, আমাকেও বলছে। শ্রীজা চলে এসছে, স্যার আসছে, বাই বাই। হ্যাঁ হ্যাঁ, যা খুশি। তো কেকের এরকম করে যখন কেক যেটাতে রাখে ওই জিনিসগুলো আমি জমাই, ভীষণ ভালো লাগে। অনেকে হয়তো ফেলে দাও, তো সৃজা ওই জিনিসটা দিয়ে কিছু একটা করবে, ড্রয়িংয়ের জিনিস বানাবে। তো তোমাদের সাথে আমি সেটা পরে শেয়ার করবো যে ও কী বানালো। আর আজকে বলে ইন্টারন্যাশনাল বিরিয়ানি ডে। হ্যাঁ হ্যাঁ, দিদি আর চর্দি ভাই তো বললো আজকে ইন্টারন্যাশনাল বিরিয়ানি ডে। হ্যাঁ, তো পাপা তো আমাদের জন্য বিরিয়ানি এনে দিয়েছে, তো আমরা আজকে খাবো। জানি না, আনফর্চুনেটলি আজকে আমাদের বিরিয়ানি খাওয়া হচ্ছে, কারণ আমি আজকে রান্না করিনি। আর যিনি জানি পাপাকে বলেছিলাম আজকে বিরিয়ানি নিয়ে আসতে, তো বিরিয়ানি এনে দিয়েছে। খিদে পাচ্ছে। আর এই যে বাইরেটা দেখো, ভীষণ রোদ্রু। ওয়েদারটা শুরুতে ভালোই ছিল, মেঘলা মেঘলা ছিল, আর এখন রোদ্রু উঠেছে। জনি কি করছো? গাড়ি বানাচ্ছি। গাড়ি বানাচ্ছো? এখনো হচ্ছে না? আরে এটা খুলে যাচ্ছে। ভালো করে লাগাও। আরে এরকম গাইড খুলে লাগাচ্ছি, ভালো করে খুলে যাচ্ছে। আর জিনি, তোমার মন খারাপ কেন?
হ্যাঁ কি হয়েছে? তুমি আমাকে ওই জিনিসটা আনতে দাও না, যেটা আমি চুজ করছিলাম। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরে। আর জনি কতক্ষণে গাড়িটা সেট করতে পারবে কে জানে, আজকে কখন ঘুমাবে সেটাও আমি জানি না। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরে। টাটা।